এই আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতেছি ওই মন সত্তার নামে যার হাতে আমার আত্মা। দের ভালোবাসা সবই যেন মহান রবের জন্য, রাক্ষপ ঘৃণাগুলো তাও যেন শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। আল্লাহ পাক কোরআনে 6666টি আয়াত জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আমি একজন মুসলমান হিসাবে এই 6666টি আয়াতের উপর ঈমান থাকতে হবে, আমার পূর্ণ আস্থা থাকতে হবে, তাহলেই আমি ঈমানদার। এবং সমস্ত নবী রাসূলের উপরে আমার তাদেরকে বিশ্বাস করতে হবে, তাহলে আমি ঈমানদার। তো এখন আল্লাহ পাক কোরআনে তো জিহাদের কথা বলেছে। বাংলাদেশে যেহেতু জিহাদ করার কোনো পরিবেশ নেই, সেক্ষেত্রে দিন কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই অনুপ্রেরণা, সেই চিন্তা ভাবনা কার্যক্রম যদি আমার না থাকে, তাহলে তুমি আসলেই মুসলমান তো নাকি? কিভাবে নিজেকে মুসলমান দাবি করব যদি এই আশা আকাঙ্ক্ষা যদি আমার না থাকে যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করার জন্য নিজেকে আমি প্রস্তুত করতে না পারি? মুসলমান মুসলমান আসলেই না। আমার এক কলিগ, সবাই মিলে একসঙ্গে একটা গেম খেলতেছিলাম। সেই জায়গায় একটা পরিস্থিতিতে একটা কথা উঠেছে যে সব দলই তো সমান, কারে বিশ্বাস করবেন? তা আমি বললাম যে ভাই, আপনি তো মুসলমান না। আচ্ছা, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক কোরআনে যে আয়াতগুলো দিয়েছে আমাদেরকে, এই আয়াতের উপরে আপনার কি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে? তিনি বলল, কেন না, অবশ্যই আছে। আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে তাহলে। আচ্ছা, কোরআনে তো আল্লাহ পাক জিহাদের আয়াত দিয়েছে, আপনি কি সেটা মানেন বা সেটা কি করতে চান? তো অবশ্যই করতে চাই। আল্লাহ পাক যেহেতু এটা আমাদের উপরে ফরজ করেছে, অবশ্যই করতে চাই। তো ওকে ফাইন, আল্লাহ পাক তো দিন প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ করেছে, আপনি সেটা করতে চান? তো হ্যাঁ, করতে চাই। আমাকে তাহলে আপনি জিহাদও করতে চান, দিন প্রতিষ্ঠাও করতে চান, সেটা কিভাবে? এখানে তো জিহাদ করার পরিবেশ নেই, তাহলে আপনি দিন কিভাবে প্রতিষ্ঠা করবেন? কিভাবে প্রতিষ্ঠা করবো? আপনি তো তাহলে একটা দলের দিকে আমাকে টানতেছেন। আমি বললাম, বেকুব, তোমাকে কোনো দলের দিকে আমি টানতেছি না। তোমার XYZ যেটা ভাল লাগে, ইসলামিক যে কোনো দল ভাল লাগে, তুমি করতে পারো। কিন্তু তুমি যদি গণতন্ত্রকে মেনে যদি তুমি এই দেশে খেলা বা ব্যবস্থা করতে চাও, সেটা কি আদৌ সম্ভব? কারণ হাতির সুইর পিছন, সুই চেনেন তো? সুইর পিছনে যে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে যদি হাতি ঢোকে, সেটা আমি মানতে পারবো, বাট এই গণতন্ত্র মানবো না, মানিও না, এটা কখনোই মানতে পারবো না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।